চিকিৎসায় অবহেলার অভিযোগে জুলাই আন্দোলনে আহতরা পিজি হাসপাতালে বিক্ষোভ করছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পিজি হাসপাতালে এই যে ঘটনাটি ঘটছে এখন, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে আমরা জানতে চাচ্ছি। দৃষ্টি, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে পিজি হাসপাতালে যারা চিকিৎসাধীন ছিলেন, যারা জুলাই আগস্ট এর ঘটনায় যারা আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন ছিলেন, তারা বেরিয়ে এসেছেন এবং হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে তারা রাস্তায় যান এবং রাস্তা থেকে আসলে তারা আবারও পিজি হাসপাতালের ভিতরে আসেন। তারা যে অভিযোগ করছেন, তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং এই হাসপাতালের যিনি পরিচালক, তাদের অভিযোগ যে এই পরিচালক তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং পরিচালক তাদেরকে দুর্ব্যবহার করার জন্য এই হাসপাতালে যত স্টাফ আছে তাদেরকে বলছেন, এমনটি কিন্তু অভিযোগ তারা করছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এই যারা অভিযোগকারী তারা যখন রাস্তায় নেমে এসেছেন তখন কিন্তু এই প্রশাসক, যে পিজি হাসপাতালে যারা প্রশাসনে রয়েছেন, তারা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। একটু আগে আমরা দেখেছি সমন্বয়ক সার্জিস, তিনি এখানে এসেছিলেন, তিনি আশ্বস্ত করেছেন যে পরিচালক যদি এমন ব্যবহার করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যারা আন্দোলন করছেন তাদের যে দাবি, সেই দাবিটা আমি একটু ছোট্ট করে যদি আপনাদেরকে একটু শোনাই, যে আসলে তাদের যেই দাবিটা, আপনি যদি আপনাদের একটু দাবিটা একটু যদি আমাদের সংক্ষেপে বলেন। আমাদের দাবি শুধু একটাই ছিল, এই স্বৈরাচারী পরিচালকের পদত্যাগ। আমাদের শুধু দাবি, আমাদের 5টা মাস এখানে বন্দি জেলখানার মতো রাখছে এই পরিচালক। ধন্যবাদ। যেমনটি শুনছেন যে তিনি কিন্তু নেমে এসেছেন এবং তারা কিন্তু অভিযোগ করছেন, যারা অসুস্থ তারা কিন্তু নেমে এসেছেন, তারা অভিযোগ করছেন এবং তারা এখন সর্বশেষ যেটি বলছেন যে পরিচালক বের হয়ে গেছেন এবং তার যেই দরজা রয়েছে, সেই দরজা, তার যেই কক্ষ রয়েছে সেই কক্ষের দরজা তারা তালা মারবেন এবং রবিবারের মধ্যে যদি পরিচালকের অপসারণ না করা হয় পরিচালককে, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।